ক্রমেই অস্থির হয়ে উঠছে চিনির বাজার। গেল 10 দিনে পণ্যটির দাম বেড়েছে প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা পর্যন্ত। এ নিয়ে জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চিনির দাম বাড়ার পেছনে কি বলছেন ব্যবসায়ীরা? মূলত যে গ্যাস সংকট রয়েছে সেই গ্যাস সংকটের কারণে কারখানাগুলোতে উৎপাদন কমেছে এবং কোনো কোনো কারখানা বন্ধ হয়ে গেছে। এই কারণে মূলত চিনির সরবরাহ কমে যাওয়ায় চিনির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এবং এর পাশাপাশি চট্টগ্রামের চিনির বাজারের একমাত্র নিয়ন্ত্রক ছিল একটা সময় এস আলম গ্রুপ, এবং সেই এস আলম গ্রুপের চিনিতেই কিন্তু চট্টগ্রামের যে চাহিদা সেটি মিটত। কিন্তু কিছুদিন আগে এস আলম গ্রুপ ব্যাংকের অসহযোগিতার অভিযোগ তুলে তারা তাদের কারখানা বন্ধ করে দেয় এবং সেখানে এস আলমের যেই উৎপাদন সেই উৎপাদনটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, যেটিও কিন্তু ঘাটতির অন্যতম একটি কারণ। এবং বর্তমানে চট্টগ্রামে যে চিনিগুলো বাজারজাত হচ্ছে সেগুলো মূলত ঢাকা কেন্দ্রিক যেই সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর চিনি চট্টগ্রামের বাজারে আসছে, এবং সেখানে যে পরিবহন খরচ কিছুটা বেড়ে যাওয়ার প্রভাবও কিন্তু চিনির দামের উপর পড়েছে। তবে এখন যেই সংকটটি বা এখন যে দাম বাড়ার কারণ সেটির অন্যতম প্রধান কারণ হচ্ছে কিন্তু যে চট্টগ্রামের যে কারখানাগুলো রয়েছে মূলত সেই কারখানাগুলোতে গ্যাস সংকটের কারণে যে বিদ্যুতেরও যেই লোডশেডিং রয়েছে এই সব বন্ধ রেখেছে, এবং তাদের যে আগের উৎপাদিত পণ্য সেগুলোই তারা বর্তমানে সরবরাহ করছে, এবং এই ঘাটতির কারণেই মূলত তাদের যে চিনির দাম সেটি কিন্তু চিনির দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল থেকে চিনি সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে এবং দামেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। এখানে যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে গতকালের তুলনায় আজকে প্রতি বস্তায় 20 থেকে 30 টাকা পর্যন্ত চিনির দাম কমেছে, এবং আজকে প্রতি বস্তা চিনি অর্থাৎ 50 কেজির যে বস্তা চিনি সেই 50 কেজির চিনির বস্তা বিক্রি হচ্ছে 5,000 টাকায়। সেই হিসেবে প্রতিমণ চিনি বিক্রি হচ্ছে 3700 টাকায়, যেটি গতকালও কিন্তু 3700 থেকে 3750 টাকায় বিক্রি হয়েছে, এবং আরও 10 থেকে 12 দিন আগে সেটি ছিল 3600 থেকে 3550 এরকম বিক্রি হয়েছে। অর্থাৎ গেল 10 দিনে কিন্তু পণ্যটির দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত প্রতি মনে বেড়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যদি যেই গ্যাস সংকট এবং বিদ্যুতের সংকট যদি না কাটে এবং কারখানাগুলো যদি উৎপাদনে না ফিরতে পারে সেক্ষেত্রে এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে বা চিনির দাম কিন্তু আরও বাড়তে পারে। চট্টগ্রামে অস্থির চিনির বাজার, সেই বিষয়ে জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।